এভরিওয়ান, নতুন আর একটা গানের রিয়াকশান নিয়ে আসছি। একদম গরম গরম গান, ঘন্টা খানেক কি ঘন্টা দুয়েক হয়েছে যখন আমরা রেকর্ড করতেছি। কোক স্টুডিও বাংলা সিজন 4-এর সোফার সেকেন্ড গান, রাইট? সোফার সেকেন্ড না থার্ড, আমার যাই হোক, সবগুলোই তো আমরা করি, কোক স্টুডিওর ভক্ত আমরা দেখব কোক স্টুডিওর এই গানটা কেমন করছে। পাতার বাঁশরি গানটার টাইটেল, এবং এই গানটা সম্পূর্ণ অরিজিনাল গান। আমি ডেসক্রিপশন বক্সে যতটুকু লেখা ছিল তাতে বুঝছি যে এটা কোনো ফিউশনস বা কোনো পুরোনো দিনের গানের কোলাজ বা এরকম কোনো কিছু না। লেটস সি। পাতার বাঁশরি সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইটা ওই যে পানাম নগরী আছে যে নারায়ণগঞ্জে, পানাম নগরীর একটা স্টোরিকে এটাকে কাভার করার চেষ্টা করছে। আই এম ভেরি এক্সাইটেড টু সি। হ্যাঁ, ওকে, লেটস ওয়াচ Coke Studio Bangla Season 4. কি ঝুলে আছে বাতাসের মধ্যে? হরর সামথিং মনে হচ্ছে তো তাই দেখে। দেখে ভুলভুলাইয়ার ফেল নাকি? পাগলা। ওয়াও, পাতার বাঁশরি পায়েতে ধরে বেজনা বেজনা এমন আগুনে জ্বলি আমি কি করে বলি হারালে কি খুঁজে পাবো মন ফুললি সিনেমাটিক। বাসি আমারে কেবল মারে বিরহ ছবল বাসি আমারে কেবল মারে বিরহ ছবল কেন কানা মাছে কেন এত জ্বালাতন ওয়াও, পাতার বাঁশরি পায়েতে ধরে বেজনা বেজনা আসছে নায়ক এন্ট্রি। ওখানেই শুটিং হচ্ছে। হ্যাঁ, ওইখানেই করছে রিয়েল। সকাল গেল বিকেল ভালো সন্ধ্যার কালে হায় মুন্সিদারি বংশীধারি মুরলি বাজা সকাল গেল বিকেল ভালো সন্ধ্যার কালে হায় মুন্সিদারি বংশীধারি মুরলি বাজা সুরের কারিগর ছেড়ে বাড়ি ঘর যাওয়া কি গো এত প্রয়োজন আগুনে জ্বলি আমি কি করে বলি হারালে কি খুঁজে পাবো মন দারুণ হ্যাঁ, হ্যাঁ। হয়েছে। ফুটিয়া কুসুম কলি ফুটিয়া কুসুম কলি আপনি ঝরিয়া যায় প্রীতি ভাঙিয়া গেলে বিরহ রাখিয়া যায় কে তো কি কত মরি দিম সপি চরণে ইয়া ধরো 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 মধু লাগনে ধরিয়া রাখিতে আখি যায় সহে না মরম ব্যথা সহে না বেদন চির অভাগী তোমার লাগি মরার আগে হয়েছে মরণ আগুনে জ্বলি আমি কি করে বলি হারালে কি খুঁজে পাবো মন বাসি আমারে কেবল মারে বিরহ ছবল বাসি আমারে কেবল মারে বিরহ ছবল কেন কানা মাছি কেন এত জ্বালাতন পাতার বাঁশরি পায়েতে ধরি বেজনা বেজনা এফেক্ট। নাই মানে একটা that's the end. সো এখানে একটা মিস্ট্রিয়াস একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করছে, মানে পানাম নগরে তো ভিজুয়ালাইজ করা হয়েছে। সো সেটা
মানে কোনো আধুনিক এই যুগের কেউ একজন আসলো যাদের একটা অনেক আগের এইরকমই একটা ইতিহাসের সাথে একটা মিল খুঁজে পাওয়া, এভাবে করে একটা করা হয়েছে। গান যে গাইলো সে আসলে ভূত ছিল, এইরকমই এরকম একটা কিছু একটা বোঝানো হইলো আর কি। অনেক ধরনের মিনিং এখানে দাঁড় করানো যায় সব মাল্টি। কিছু মিলায় জাস্ট ওয়াও হয়েছে গান। আর তারপরে গানের কথাগুলো মানে হ্যাঁ, তারপরে লিরিকটা কিন্তু আমার খুব আমি ভালো আমি আমি ভাবছিলাম যে এই যুগের লেখা লিরিক এটা আসলে কোন স্ট্যান্ডার্ড টাচ করে কি করে না, কারণ কোক স্টুডিও যেই স্ট্যান্ডার্ড করে আসছে, সো দিস ওয়াজ ভেরি গুড। সো লিরিকের ছন্দ, লিরিকের শব্দচরণ, লিরিকের শব্দ ব্যবহার, তারপরে মানে কাট সব দিক থেকে ভালো ছিল। মিউজিক খুব ভালো ছিল, খুবই ভালো হ্যাঁ, ছিল। মিউজিক কম্পোজিশনস এবং কম্প্যাক্টটা যেমন বাঁশি দিয়ে স্টার্ট করছে, পাতার বাঁশরি, তো ডেফিনেটলি পাতার বাঁশি ছিল কি না আমি শুনি নাই, পাতার বাঁশরি পাতা দিয়ে যে টোনটা করে এটা হয়তো বা কিবোর্ড বা এসেছিল, বাট এটা ন্যাচারাল মেবি মিস করার কথা না, করছে কিনা আমি জানি না, আমার চোখে পড়ে নাই দেখার সময়, রিয়াকশন দেওয়ার সময়। একটু পাতার বাঁশি, রিয়েল বাঁশিটাকে এখানে পোর্ট্রে করলে খুব ভালো হইতো। তাছাড়া প্রতিটা মিউজিকের সেকশনস অতিমাত্রার মিউজিক না, কোক স্টুডিও যেরকম রিয়েল ম্যাজিক করে, মানে একদম সবগুলো পরিমিত, যতটুকু দরকার ততটুকু কম্প্যাক্ট একটা কম্পোজিশন হয়েছে। আর আমার কাছে ওভারঅল শুনতে খুব ভালো লাগছে, চমৎকার সাধারণ লাগছে। অডিয়েন্সের শোনার সময় খুব ইম্পর্টেন্ট পার্ট, শুনতেছিলাম, ভালো মজা করে সাউন্ডস শুনতেছিলাম। গুড অর নট, দ্যাটস ইট। আরেকটা জিনিস যে ইসানের গান শুনি নাই আগে, এই সিঙ্গারটার সম্বন্ধে জানিও না, সুনিধি সম্বন্ধে জানি কিছুটা, চমৎকার গলা, দুইজনই গলা, হ্যাঁ, চমৎকার ভাবে মানায় গেছে গানের ভাবমূর্তির সাথে। আর ফটোগ্রাফি, গান তো কোক স্টুডিওর গান নিয়ে কখনোই কোনো কথা থাকে না। আর প্রথমেই মনে হয়েছে যে ব্রিক স্ট্রাকচারের মাঝখানে যে দাঁড়ায় ছিল ওইটা মনে হয়েছে অরিজিনাল পারামনগরী, পরে মনে হয়েছে দু একটা জায়গায় সেট হয়তো বা ব্যবহার করা হয়েছে, বাট এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে মনে হয়েছে আমরা পুরোনো দিনে মনে হয়েছে ওখানে হতে পারে। হয়তো বা ইফেক্ট দিয়ে বা সুন্দর করে কিছু করা হয়েছে। তো লাস্টে ভ্যানিশ হয়ে যাওয়ার ইফেক্টটা ভালো। সব থেকে কোক স্টুডিওর সব থেকে ভালো জিনিস যেটা, সুন্দর সুন্দর গান এবং সেট সব কিছু মিলায় মাখায় যে একটা কম্বিনেশন তৈরি করে, জাস্ট এটা ওয়াও, খুব ভালো লাগে, নতুন কিছু দেখা যায় প্রত্যেকবারই। এবং আরও জিনিস দেখো যে কোক স্টুডিও, কোক ব্র্যান্ডটাকে লাল, এটা কোক একটা পানীয় ব্র্যান্ড, হ্যাঁ, এবং এই পুরনো একটা জায়গায় কোকটাকে কিভাবে ডিসপ্লে করবে, কিভাবে ওরা এইটাকে ডেমনস্ট্রেট করবে, এইটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ঝাড়বাতির ওইখানে গোল গোল লাইট কোক লাগানো, তারপরে যখন মানে ইনস্ট্রুমেন্ট কিবোর্ড বাজাচ্ছে পাশে যে বালিশ রাখা বা পিলোটা রাখা ওইটার মধ্যে কোক স্টুডিওর লোক, ওরা এইসব ছোটো 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 জিনিসগুলো খুবই চমৎকার। আর আরেকটা সিন তুমি যেটা রিয়াকশনস দিয়ে ফেললে যে লাইট নেমে আসছে, ওইটাও খুব মজার ছিল, দেখতে ভালো লাগতেছিল, মজার থেকে হচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছিল, হ্যাঁ, খুব ভালো লাগতেছিল। কোক স্টুডিও সিজন 4 সোনা, এবং সোনার সাথে আগেকারগুলোতে সবগুলোই ভালো ছিল, সোনার সাথে সাথে দেখার ব্যাপারটাকে সিনেমেটিক বেশি করা হচ্ছে, সেইটাও আমরা খুব এনজয় করতেছি। প্রত্যেকটা জিনিস স্টোরি এবং ইয়েস, তা সব মিলে এই ছিল কোক স্টুডিও সিজন 4 এর পাতার বাঁশরি। আমাদের তো ভালো লাগলো। এখন আমাদের সাথে শুনতে কেমন লাগলো কমেন্টে জানায় দাও। যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো, আর নেক্সট গান আসলে, ভালো গান থাকলে আমরা সাথে সাথে করার চেষ্টা করব। অনেক দিন গ্যাপ চলে যাচ্ছে, খুব কম বানানো হচ্ছে, ভিডিও একটু বেশি বানানোর চেষ্টা করব। সো ভালো থাকো সবাই, দেখতে থাকো পরের গান আসা পর্যন্ত। টিল দেন, গুড বাই।